আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল ইউর ফ্রেন্ড। এসআর 360 ওয়েবিনারে বলেছেন, যারা এই অনিশ্চিত সময়ে অনপ্যাসিভকে অন্ধের মতন বিশ্বাস করতেছেন, যারা সত্যিকারের ভালোবাসা দেখাচ্ছেন অনপ্যাসিভকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই অন্ধকার অনিশ্চিত সময় এটা চিরকাল থাকবে না। এটি কেবল আবেগের একটি মেঘ। আবেগের মেঘ সরে যাবে, পর্দা যেটা রয়েছে এই পর্দা আমাদের সরিয়ে দেওয়া হবে, অনপ্যাসিভ পর্দার আড়াল থেকে বেরিয়ে আসবে। এর স্যার আরও বলছেন পরের আপডেট, এটা কয়েক বছর আগে যা ছিল তার চাইতে বেশি প্রকাশিত হয়েছে। আমরা মানসিকভাবে অন্যান্য উপায় বিকশিত হয়েছি, যেটা এখন বর্তমান বিশ্বের প্রয়োজন। তবে আমরা এখন অনপ্যাসিভের গুরুত্ব এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারতেছি যে অনপ্যাসিভে আমরা আসলে কি পাবো বা কি পেতে যাচ্ছি, আর অনপ্যাসিভের দৃষ্টিভঙ্গিটা কি, এটাও অনপ্যাসিভ থেকে এখন আমরা বুঝতে পারতেছি। এটা এর স্যার বলেছে। এর স্যার তার বন্ধুকে বলতেছে, এটি কেবলমাত্র একটি ব্যবসা বা লেনদেনের মূল্য সম্পর্কে নয়, এটি হচ্ছে একটি সত্যিকারের আন্দোলন যা অল বিশ্বকে পরিবর্তন করবে। অল বিশ্ব দুর্নীতি মুক্ত করবে, অভাবগ্রস্তদের ইনকামের পথ দেখিয়ে দিবে। তবে এই অনপ্যাসিভের পেছনে একটি শক্তিশালী আদর্শ ও উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র যান্ত্রিকতার নির্বিশেষে আপনি এটিকে কখনোই থামাতে পারবেন না। এরশারের বন্ধু হয়তোবা উনিও চেষ্টা করেছেন এনাকে থামানোর জন্য, তবে তার বন্ধুকে সেটা হয়তোবা আমরা এর আগে একটু ইঙ্গিত পেয়েছিলাম যে কোম্পানির সাথে কাজ করেছিল, কিন্তু এখন অনায়াসে সে কোম্পানি থেকে বেরিয়ে গেছে, মানে তাকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি সেটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এরপরের আপডেট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। স্যার বলেছেন, তবে আমরা জানি যে বিশেষ করে কোনো মানুষ বা কোনো ব্যক্তি যদি ব্যবসার সাফল্য নিয়ে আসতে চায়, তাহলে 80% বা 80% মানসিক মনোভাবের প্রয়োজন। যদি এটা তার মধ্যে না থাকে, তাহলে সে ব্যবসায় কখনো সাফল্য দেখতে পাবে না। তবে 20% যেটা যান্ত্রিক রয়েছে, এটাও কিন্তু ওই 80%-এর চাইতে কোনো অংশে কম নেই। 20% হলেও এটাকে অবহেলা করার কোনো প্রয়োজন নেই। 80%-এর তুলনায় এটাও প্রায় সমান বললেই চলে। তবে আমরা 95% সাফল্যের সাথে এগিয়ে চলেছি। আমরা 95% সফল হয়ে গেছি অলরেডি। তো এই ফলাফল অবধি পৌঁছাতে আমাদের শুধুমাত্র সময়ের ব্যবধান। তো এটা কত সময় লাগবে, এটা স্যার আমাদেরকে এখনো ক্লিয়ার করেননি। তো আমরা সময়ের ব্যবধানে এটা বুঝতে পারবো। অনপ্যাসিভ এটি একটি আজীবন লং জার্নি বা যাত্রা, এমনকি এটার উত্তরাধিকারী রয়েছে। অর্থাৎ আমাদের যে প্রজন্মগুলো আসতে চলেছে, তারাও এখান থেকে সুবিধা ভোগ করবে। এটা পৃথিবীতে থাকতে এসেছে, যাওয়ার জন্য নয়। স্যার আমাদেরকে আরেকটি উদাহরণ দিয়েছে গেম বা খেলা দিয়ে। কেমন? আপনি সোফায় শুয়ে থেকে বা বসে থেকে টিভিতে গেম দেখতে পারবেন, তবে মাঠে গিয়ে গেম খেলে গা ঘামানো আর সোফায় শুয়ে থেকে টিভিতে গেম দেখা, এর মধ্যে দিন এবং রাত পার্থক্য রয়েছে। আপনি শুধুমাত্র দেখতেছেন, আর যারা খেলতেছে তারাই বোঝে আসলে প্র্যাকটিক্যালটা কত কঠিন। এটা আমাদেরকে বোঝাচ্ছে। এই যে আমরা বলতেছি না যে এত সময় লাগতেছে কেন, এ হচ্ছে না কেন, ওই হচ্ছে না কেন, আমরা শুধুমাত্র তো এটা দেখতেছি, টিভিতে হোক আর মোবাইলে হোক, যেখানে হোক আমরা আপডেটটা নিচ্ছি। কিন্তু যারা কাজ করতেছে তারাই জানে আসলে এটা কতটা কঠিন। স্যার আরেকটি কথা বলেছেন, যদি আপনার অর্থ থাকে তাহলে আপনি খেলাধুলায় হোক, অথবা খাবার হোক, অথবা কোনো সঙ্গীত বা গান বাজনায় হোক না কেন, অথবা আপনি কোনো ভ্রমণে যান না কেন, সব কিছুই আপনার জন্য করা সম্ভব, যেহেতু আপনার অর্থ আছে। তবে এখানে আরেকটি অংশর প্রয়োজন, সেটা হচ্ছে আপনার সময়। যদি সময় না থাকে, আপনি এগুলো কিছুই করতে পারবেন না। এজন্য স্যার বলেছে যে আমাদের অনপ্যাসিভ এই দুটি আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন, অর্থও পাচ্ছেন এবং সময়টাও পাবেন। নো টেনশন, শুধুমাত্র সময় দিন, সময়ের ব্যবধানে আপনি সবকিছু পেয়ে যাবেন। স্যার এখানে ধনী এবং গরিবদের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেছেন যে আপনি জানেন যে মধ্যবিত্তর পরিবার বিশ্বের মধ্যে প্রায় 3000 বিলিয়ন রয়েছে। এদেরকে আপনারা কাউকে না কাউকে অবশ্যই চেনেন। তো এদের জীবনের লাইফস্টাইল এবং যারা গরিব বা অন্য, তাদের লাইফস্টাইলের মধ্যে অনেক আলাদা, রাত এবং দিন। তবে স্যার ভেবেছে বা আমরা ভেবেছিলাম যে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই এক সিস্টেমে চলতে পারবে, একই চাহিদা পূরণ করতে পারবে, এমনটা। আর সেটা নিয়ে আসতে চলেছে অনপ্যাসিভ। আমরা এখানে বিনিয়োগ করেছি, আমাদের এখানে একটি বড় ইচ্ছা রয়েছে, বড় উদ্দেশ্য রয়েছে, বড় স্বপ্ন রয়েছে। আমরা সফলতায় পৌঁছে গিয়েছি, নো ডাউট আমরা সফলতায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। এরশাদ আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন, সেই উপদেশটি হচ্ছে কখনোই অসফল মানুষদের বা লোকদের কথা শুনবেন না। এটা আমাদেরকে বলেছেন। এর কারণ রয়েছে দুইটি। প্রথমটি হচ্ছে কারণ তারা অসফল, তারা সঠিক হতে পারে নাই, মানে তারা সাকসেসে পৌঁছতে পারে নাই, তারা অসফল, তাদের কথা আমরা কেন শুনতে যাব, আর তারা আমাদেরকে কি বা উপদেশ দিবে। দ্বিতীয়টা হচ্ছে অপরিচিত কেউ আপনাকে কেন সঠিক সিদ্ধান্ত বা সঠিক লোকেশন দিতে যাবে, কখনোই দিবে না।
অপরিচিত কারো কাছ থেকে আপনি সিদ্ধান্ত নেবেন না এবং যারা অসফল তাদের কাছ থেকেও আপনি সিদ্ধান্ত নেবেন না। এর চাইতে স্যার বলেছেন যে এর চাইতে অনেক ভালো মিডিয়া, আপনি ফেসবুকে যান অথবা ইউটিউবে লিখে সার্চ দেন, আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা পেয়ে যাবেন, সেই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, এদের চাইতে অনেক ভালো মিডিয়া। তবে এখানে উপদেশ দেওয়ার সময় বাংলাদেশেরও একটি কথা বলেছেন, সেটা হচ্ছে একটি অসুস্থতার দিক দিয়ে মেডিকেল বা হাসপাতালের থেকে একটু উদাহরণ দিয়েছে, সেটা বলতে চাইনি, তবে একটু ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের অনেক লিডাররা রয়েছে বা অনেক এই কথা বলে যারা নেতিবাচক বলে, আবার অনেকেই তার বিরুদ্ধেও কথা বলে। তো যাই হোক, এই সকল লোকদেরকে এড়িয়ে চলুন। এরশাদের উপদেশের দিকে কানটি দিবেন যে হেরে যাওয়া ব্যক্তির কাছ থেকে যদি আপনি 1 ঘন্টা রোড বা 1 ঘন্টা যদি তার উপদেশটি শোনেন, তাহলে মনে রাখবেন যে সামনে 1 মাসের মধ্যে আপনার সফলতা বা আপনার জীবন শেষ। এর পরের বিষয় যেটা এরশাদ আপডেট দিয়েছেন, এটা আমাদের জন্য একটা ভাবার বিষয়। এরশাদ বলেছেন ইতিহাসের দিকে তাকান, যা আগে কখনো করা হয়নি। এই প্রথমবারের মতো একটি কোম্পানি যা নিজেই খরচ করতেছে, একটি ব্যক্তি যে নিজেই খরচ করতেছে, তার নিজের অর্থই খরচ করে আপনাদের বা আমাদের সাফল্যের মূল্য দিতে যাচ্ছে। একবার কি ভেবেছেন এরশাদ এটা কি বলেছে? পৃথিবীতে এই প্রথম ইতিহাস তৈরি করেছে একটা কোম্পানি বা একটা ব্যক্তি তার নিজের টাকা খরচ করে, সেই দল নিজের টাকা খরচ করে অন্যদের সাফল্যে পৌঁছে দিচ্ছে। ভেবেছেন? আমরা কখনো ভাবিনি। আমরা শুধুমাত্র এটাই ভাবতেছি যে হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, সেই হচ্ছে না কেন, আসতেছে না কেন, এটা নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। তো তারা যে কোম্পানিতে কাজ করতেছে, তাদের সময় ত্যাগ করতেছে, তাদের যে খ্যাতি, এটা আমরা কখনো ভুলতে পারবো না। আপাতত আমাদের এটাই ভালো হবে তাদেরকে স্মরণ রাখা, তারা কি করতেছে না করতেছে সেই দিকে মনোযোগ দেওয়া, কোম্পানির সঠিক আপডেট আমরা যেন জানতে পারি এই খেয়ালটি রাখা। আমরা কেন এরশাদের বিরুদ্ধে কথা বলবো, কেন কোম্পানির বিরুদ্ধে কথা বলবো, কেন যেখানে সেখানে গিয়ে আমরা তার বিরুদ্ধে কমেন্ট করব? এটা ঠিক না। এই জন্যই এরশাদ বলেছে যে আপনার চিন্তা ভাবনা মূল্যায়ন করা আপনার জন্য অনিবার্য। আপনার মানসিকতা পুনরায় সেট করুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক লোকদের কথা শুনতেছেন, সঠিক লোকদের সাথে রয়েছেন, সঠিক আপডেটগুলোই আপনি পাচ্ছেন। ওকে, এতটুকুই আপডেট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এমন সঠিক তথ্য পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবারও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।